ধুবুলিয়া স্টেশনে আছি। এখান থেকে টোটো ধরে ডাইরেক্ট চলে যাব নামহট্ট ভবনের সামনে। হরে কৃষ্ণ। তো এখন বাজছে 2:36। হরে কৃষ্ণ এভরিওয়ান, আমি সুশান্ত সজীব দাস, আবার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, আর আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে ওয়াচ করতে হবে, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আমিও রেডি হয়ে নিয়েছি, তো এখন আমরা বেরিয়ে যাবো। ব্যাগ পত্র সব গুছানো হয়ে গেছে। আর এবারে আমরা যাচ্ছি কদিনের জন্য? 4 দিনের জন্য আমরা যাচ্ছি। সেটা হচ্ছে মায়াপুর, কারণ ব্যাস পূজা আছে, আমাদের গুরু মহারাজের জন্মদিন, তো তার জন্য আমরা মায়াপুর যাচ্ছি। আর আজকে কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব ওখানে গিয়ে, মানে মায়াপুর গিয়ে। আমরা ভেবেছিলাম টোটো পাবো না, এই যে দেখো একজন ছিল, চলে এসছে, কি মজা। স্টেশনে চলে এসেছি, টিকিটের লাইন পড়েছে এখন। তো নর্মালি আমরা বাড়িতে উঠি 4টের সময়, আর আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি, কালকে অনেকটা রাত্রে ঘুমিয়েছি। তাই আমি বলছিলাম যে আমরা বাড়িতে কটার সময় উঠি, 4টের সময়, কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি। তো হ্যাঁ, দেখি ঘুম পাচ্ছে, ভালো লাগছে না শরীরটা। ওখানে গিয়েও সারাদিন একটু ঘুমানো হবে না। তো আমাদের ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে, আমরা এখন যাচ্ছি ওই দিকে। তো এদিকে আমাদের ট্রেন ঢুকছে। এর আগের বার এই ট্রেনটার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু ওই ট্রেনটা মিস করে ফেলেছিলাম। তো ভালো, আর এই ট্রেনটা একদম আমাদের পৌঁছে দেবে 7:30টার মধ্যেই ধুবুলিয়া স্টেশন, আর 8টার মধ্যে আমরা মায়াপুর পৌঁছে যাবো। তোমাকে আমার সেবা করতে পাঠিয়েছে। তো ফাইনালি আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, তাই না? আমাদের ব্লগ দেখছি। হঠাৎ করে না আমার রবীন্দ্রসঙ্গীত করতে ইচ্ছে করছে। এই যে নামটা পরিচয়। তো নামার সময় অনেক হ্যাপা হলো। হ্যাঁ, ট্রেনে প্রচন্ড ভিড়, নামতেই পারছিলাম না। আমাদের হয়তো ভাবছিলাম যে কৃষ্ণনগরে নামতে হবে, কিন্তু শেষ মুহূর্তে অনেকজনে হেল্প করলো, গেটের সামনেটা ফাঁকা করে দিল, আমরা নামলাম। তো এবার ধুবুলিয়া স্টেশনে আছি। এখান থেকে টোটো ধরে ডাইরেক্ট চলে যাব নামহট্ট ভবনের সামনে। ওখানে সবাই আছে। নৌকো পার হবে না? না, হ্যাঁ, আমরা এইটা দিয়ে আমাদের জঙ্গিপুর হয়ে ঘাট পার হয়ে গেলাম, তার নৌকো পার হতে হবে না। আচ্ছা, এখান থেকে ডাইরেক্ট নামহট্ট। ঠিক আছে, চলো। আমরা চলে এসেছি পিয়াদের রুমের কাছে।
তো আমরা এখানে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর ঝটপট রেডি হয়ে এখন আমরা চলে যাবো নামাট্য ভবনের কাছে। তুলসী মা ফোন করেই যাচ্ছে, টোটোর জন্য অনেকক্ষণ দাঁড়ালাম কিন্তু টোটো পেলাম না, তাই না? এখন এখানে রুমটা লক করছে, মহারাজকে দর্শন করতে যাবো না তো এখানে সবাই রেডি হয়ে গেছে। এদিকে এদিকে বিন্দাস বিন্দাস বিন্দাস। মালাগুলো ভগবানকে নিঃসন্দেহকে অফারিং করে আনা হয়েছে। এই যে আকর্ষক কৃষ্ণদাস প্রভু আর শ্রীজিৎ দাস প্রভু, এরা হলো অফারিং করে এনেছে। তা আমরা এখন যাচ্ছি। প্রভু আছে তো, প্রভুকে আনতে গেছে তো মহারাজ চলে গেল উপরে। তো মহারাজের দর্শন পাবি মনে হচ্ছে, কি জানি। তোর কেমন লাগছে? ভালো লাগছে কি জানি, ভয় ভয় লাগছে আমার খুব একটা, মানে খুব ভয় ভয় লাগছে। তোর কেমন লাগছে কান্না? আমি তো খুব আনন্দিত, আর দর্শন পেলে তো খুব ভালো লাগবে। হ্যাঁ, কি বলবে না বলবে, খুব ভয় লাগছে। খুব খুশি যে আমি এই ফুলগুলো পেয়েছি, আমার এগুলো নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল মহারাজের জন্য। সত্যি খুব সুন্দর ফুলগুলো। এখানে আরেকটা কি ফুল আছে, ওটা দেখি কি ফুল। নৃসিংহদেবের অফারিং করা আমরা তো আবাসিক ভক্তদের জন্য। চল আমরা চলে এসেছি, দেখি একটু করে না, আমরা গ্রামটা নিয়ে এখান থেকে ওখানে কাটিয়ে তো আমাদের এখন গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের সঙ্গে সাক্ষাৎ হলো। তো এখন আমরা ওই বিল্ডিং যাচ্ছি ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজের সঙ্গে দেখা করতে। হরে কৃষ্ণ। তো এখানে সব এক এক করে আসছে। অপর্ণা মাতাজিও এসছে আমাদের, প্রভু আসেনি, প্রভু কাজের জন্য ব্যস্ত। প্রচন্ড গরম। লেগে গেল অটোমেটিক, নিচে পুশ করেছে। এখানে এসে খুলে যাবে আবার। হ্যাঁ হ্যাঁ, এখানে না বাবা। হরে কৃষ্ণ। ওরা আগে চলে এসেছে।
এটা খুলছে না, তো জামাইবাবু বলছে যে যার মন সরল তার হাতে খুলে যায়। দেখি শুনেছি। ওটা আপনি পিছনে, আমি আর আপনি পিছনে যাই। আপনি মেন মন্দিরে কাউকে জিজ্ঞাসা করে মেন আপনাদের সঙ্গে সবাই বেরোচ্ছে মহারাজকে দর্শন করে। এই যে কিছু বলার আছে? কি সুন্দর লাগছে দেখ পিছনে মন্দিরটা। যে মহারাজকে দর্শন করে সব যাচ্ছে। ঘেমে নিয়ে আলাদা অবস্থা। কি বোকা, এটাই তো 2 নম্বর। বিদ্যা বলছে এটাই তো 2, অপন বলছে এটাই তো 2। এখন মতন এদিকে তাকাচ্ছি এই চাবিটাও দিলাম না ওদেরকে। ওদের আবার আসতে হবে নাইট হতে। দাঁড়া, ওখানে প্রচন্ড গরম লাগছে, গরমে থাকতে পারছি না। মহারাজ হিসাব মিলাতে পারছে না। মুর্শিদাবাদ কাটোয়া কি করে হয়ে গেল? বলছে মুর্শিদাবাদ থেকে কি বলছে? মহারাজ হিসাব মেলাতে পারছে না, বলছে মুর্শিদাবাদের মেয়ে কাটোয়ার বৌমা কি করে হয়ে গেল? কি করে হয়ে গেল? তারপর বলছে মালদা, কলকাতা, মুর্শিদাবাদ, চাকদা সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরাও বুঝতে পারিনি মালদা, কলকাতা, মুর্শিদাবাদ। এইদিকে মালদা, মুর্শিদাবাদ মাঝখানে, কলকাতা এইদিকে। তো কাটোয়াটা মাঝখানে। কার মাঝখানে? কলকাতার মাঝখানে কাটোয়া, আর এদিকে মালদার মাঝখানে মুর্শিদাবাদ। তাইলে কোনো কিছুতে অসুবিধা হবে না। সব জায়গা থেকে আমরা কলকাতা থেকে মালদা যদি কোনো রকম গাড়ি খারাপ হয়ে গেল কি কিছু, কাটোয়া নিয়ে গেলে কিংবা মুর্শিদাবাদ নিয়ে গেলে, আমরা সব ওই কিছু দেখো চলে গেছি কোথায়, জিরোতে চলে গেছি। উপকারিতায় বোঝাতে যাবো আমাদেরকে যে আমাদের এত জায়গায় যোগাযোগ ব্যবস্থা আছে, মানে থাকার ব্যবস্থা আছে, সেইটা উপকারিতাটা বোঝায়। তার যে উপকারিতা সেটা বোঝাচ্ছে। যদি কোনোদিন আমাদের যেতে যেতে গাড়িটা খারাপ হয়ে যায় রাস্তায়, যদি কমে গাড়ি, তাহলে আমরা চাকদাই নেমে পড়বো, বা মুর্শিদাবাদের থেকে যাবো, না হলে কলকাতায় থেকে যাবো। না কোনো রোগ শোক হলেই কলকাতা চলে যাবো, বা যদি ঘুরতে ইচ্ছা করে কলকাতা চলে যাবো। আম খেতে মালদায় চলে যাবে। হ্যাঁ, আম খেতে মালদা চলে যাবো। আর মুর্শিদাবাদেরও আম, হ্যাঁ মুর্শিদাবাদের লিচু খেতে ফিরে যাবো। মুখার্জি আছে না, তোরা কোথায় গিয়েছিলিস বলে এতক্ষণ ধরে? লিফটে ঘোরাঘুরি করছিলিস? ওর জন্য একটা আমি কিছু জানো, তখন ওর 3 বছর বয়স, কি জানবে তোমার? তোমাদেরকে দিয়েছে কত? আমাদের 111 টাকা করে। সেকেন্ড ফ্লোর। আমরা আইসক্রিম খেয়ে এখন রুমে চলে এসেছি রেস্ট নেব। দাঁত দিয়ে বের করছে। ওরে ওরে পড়বি আবার, আমার গায়ে পড়বে। আমি বুঝে গেছি আমার গায়ে আবার পড়বে।
তো আমরা প্রিয়াদের বাড়ি থেকে আমাদের ট্রলি মানে ব্যাগ সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। তো আজকে রাতে আমরা এখানেই থাকবো, কালকে সাকি পিসিদের বাড়িতে যাবো। তো পিসি আজকে খুব জোর করছিল যাতে আমরা যাই পিসিদের বাড়িতে, সেটা হলো না, কারণ এখানে যেহেতু দুদিনের জন্য রুম বুকিং করা হয়ে গেছে, যার জন্য এখানে আমরা থাকবো। আর কালকে সাকি পিসিদের বাড়িটা অনেক দূর, যদিও সাকি পিসি বলছে যে ওখান থেকে মঙ্গলাতে অ্যাটেন্ড করার কোনো ব্যাপার নয়, কিন্তু কালকে আমরা এখান থেকে অ্যাটেন্ড করবো, বেশি সহজ হবে আমাদের জন্য। ওপরে যাই, এবার একটু ফ্রেশ হবো, দিয়ে রেস্ট নেবো কিছুক্ষণ, তারপর আবার সন্ধ্যা আরতিতে যাবো। তারপর দেখি যদি কিছু খাই তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। পেটে যদিও জায়গা নেই, দুপুরের প্রসাদটা খুব হেভি হয়ে গেছে। তো এই যে গান্ধাও দাঁড়িয়ে আছে, গান্ধা আর আমি এলাম এখন। চল উপরে যাই। না একটু খা, দেখি সেকেন্ড ফ্লোর। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, একটু কিছু কেনাকাটা করার আছে, তো সেগুলো করবো। দেখি কি কি পাই আর কি কি পছন্দ হয়। দুপুরেও গিয়েছিলাম কেনাকাটা করতে, আর কিছু মানে কাজ ছিল, গোপী ড্রেসের কিছু ওনার একটা কাজ ছিল, সেটা চেঞ্জ করতে হতো। দিদি গোপী ড্রেসের একটা কাজ হচ্ছিল, এইসব। আমার আগে ভিডিও তো পড়ে গেল। তো আজকের ব্লগে তেমন কিছু দেখাতে পারলাম না। তো আজকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, সে 2:30টার সময় ঘুম থেকে উঠেছি, তারপরে শরীর আর দিচ্ছিল না সাথ। তো ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। হরে কৃষ্ণ।